আর বাপের বলে আব্বু তুমি আমার আগুন ফিকে লাগাইলা কিসের জন্য, তুমি ঘরে আসো। কেউ খালি কইতেছে আব্বু তুমি কি করলা, মা আমি কি বাঁচবো, না না ভাই আমি কি, ভাইয়া আমি কি বাঁচবো, আমি বলি বাঁচবি ভাই বাঁচবি। ওই বড় ডাক্তার বলছে যে এর আছে আর 20% বাঁচার চান্স, তাও নাই, শ্বাসনালী পুড়ে গেছে। একটু আগে ছোট ভাই ফোন দিয়েছে 10 মিনিট আগে, আমি টাকা পাঠাইছি একজনের কাছ থেকে, মানে উধার কইরা একজনের কাছ থেকে। আমাদের দেখেন রান্না বাড়া কিচ্ছু হয় না, পরে ভাত দিছে আমরা খাইছি। একজনের কাছ থেকে 20,000 টাকা ধার করে পাঠাইছি, সন্ধ্যার আগে আবার টাকা পাঠাইতে হবে। এই টাকাগুলো আমরা কোথায় পাবো? আমার একই দাবি স্যার, তার ফাঁসি চাই, ফাঁসি দিলে জনগণ সারা পৃথিবীর মানুষ জানবে যে না বউ ফুরাইলে তার ফাঁসি হয়, ছেলে ফুরাইলে তার ফাঁসি হবে। এই ঘটনাটা করছে ওই উসমান আর উসমানের ভাই আর ওই তার মা। তার আগের দিন বিয়েলে ওই ওরা এসে মানে খালি টাহা চায়, খালি টাহা চায়। মাই কয় কি যে আমি টাহা দেবো কোন, আমার কাছে কি টাহা আছে না। আগুন দাউ দাউ করে। আর ওই আমার যে ভাইনা কথা বললো, ওই বাইকটা কানতেছে আর চিল্লাইতেছে তোরা কিরা কোথায় আসো গা, আমাকে ঘর বাড়ি পুরাই হেলাইলো, আমার বোন বাগনি মরে যায়। দেখো ওইখানে বাইর করছে, ওর খালি দাপাইতেছে, বিছার মতো খালি দাপাইছে, ছটফট করতেছে। আর ওই আমার নাতিটারে নিচে নামাইছে। স্বর্ণের জিনিস হেয়াও নিয়ে বেশি, এক গাছ চেঞ্জ হলো এক বড়ির উপরে, হেয়াও নিয়ে বেশ চলেছে। তারপর টাকা আছে 1.5 লাখ, হেয়াও হয়ে এলেছে। মানে তারপর আবার এসে কয় এই যে আগের দিন বিয়ে এলে, যেদিন পড়াবে তার আগের দিন বিয়ে এলে কয় কি যে এই টাকা 1.5 লাখ দিলে তো তুই বাঁচবি, আর তুই না দেস তাহলে কোন সময় আইসো তোর কি হরবো, হ্যাঁ তুই ঠিকই পাবি না। ওই ছেলেই বলছে মামা আমার আব্বা 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 ইয়াসিড মারছে, আমার আব্বা ইয়াসিড মারছে মামা, জান আমার ঘর থেকে মামা। ফ্যান ফুটকে পড়ছে, তারপর টোসে আগুন ধরকে গেছে, আর এই পিঠে পুরো পিঠে আগুন ধরকে গেছে, পুরো এই সব শরীর মানে ধরকে গেছে। ও ওরে একেবারে তুমি আপনারা দইরে ওরা একেবারে আমার মায়ের নাতিরে যেরকম জ্বালাইতেছে না, আমার সামনে খালি আমি দেখে মরতে পারলে আমার বাবা খায়, গেজা খায়, মদ খায়, ওর জগতে নিশার বাত নাই। মানে এই ভাগ্নেটার আর 3বার মারার করছে, 3বার। একবার পুষ্কুনি তো সুবাই ধরছে, একবার আমার এই বোনের কাছটা নিয়ে হাইরে থইছে, বোন আটকাই থইছে, আমরা খুঁজা এরকম পুলিশ নিয়ে আনছে। আমি ঘরে তা বাইরে ইয়ে দেখি আমার এই ভাগ্নে বলতাছে, আর আমার নন্দের বলতাছে আম্মু ওই যে আমার আব্বু এই পানি ছিটে আমার মেজার কাটি লাগাইছে, ফিকে লাগাইছে। আর বাপের বলে আব্বু তুমি আমার আগুন ফিকে লাগাইলা কিসের জন্য, তুমি ঘরে আসো। এই কই মনে করে নাই ফেলে নাইমকে দৌড় দিচ্ছে। এরপর তো আমরা তো ওরে নিয়ে কান্দা খাড়ি ভিড়, আর এই আমরা নিবো না, ওর এই দাবরাই ধরবো। কি দিয়ে আগুন জ্বালাইছে? অ্যাসিড হেরাতে যে আরো কি জানি পেটতেস না কি কয় সেইটি দিয়ে আসে, পরে মেজার কাটি ধরাই দিছে, নিবাইতে পারি না। পরে আমার এই দেওয়ারের কেতা দিয়ে জাবরাই ধরছে। কে করছে এটা? এর স্বামী করছে, টাকা চায়, মাঝে মাঝে টাকা নেয়। এই যে মা বোনেরা আছে আসছে দাঁড়াইছে, এরা কি চায় এক কাছে আপনি শোনেন কি চায়, কি বিচার হইলে হবে। এই জনগণের কাছে জিজ্ঞাসা কি বিচার চায়। তা আমি ঘরে যে গামলা নিয়ে বাইরেছি 3টা, বুঝছেন, আগুন দেয় আর নিলে হয়ে গেছে, নিলে পরিষ্কার নিলে। তো ওই যে নন্তর আর আবার ওই আমার বড় সল ধরে হেন নই কলে হয়ে বসে নিছে। তো আমি আবার আইসি এখন কি অবস্থা, মামা আমি বাঁচবো না মামা, আমার বাঁচাও টাকা দা। এই পাউডার এইটা পুইরা ঝুলে পড়ে গেছে, বুঝছেন। আর এই কপালে ওই প্লাস্টিক ফ্যান পইরে গইলে গইলার গতর পড়ছে, এই ঠোঁটে পড়ছে। ওই এবার আমার বড় সল খুঁটে বাইরে। তা আমি আর বাইরে গেলাম, বাইরে দুটো ডিম আই না, ওই ডিম ভেঙে দেবার গেলাম। এই দেখে তারপরে এই যে আমরা এই তো কান্দাকাটি আর এই যে ডাক্তারের কাছে গেছি। সে ওইখানেই থাকে বাবার বাড়ি, মাঝে মধ্যে যাওয়া আসা করে টাকা পয়সা তাতে মেশা করার জন্য। সেইভাবে আর কি সে একাধিক অপরাধতা প্রকাশ করে। এই মহিলা করতে গরিব মানুষের বাপ হলো কৃষক, বাচ্চা আছে 13 বছর বয়স। এই ঘটনা তারা বলতেছে যে অ্যাসিড নিক্ষেপ করেছে, কিন্তু আমরা এখনো ডাক্তারি কোনো মতামত পাইনি। হ্যাঁ, ওই যে ঘরে আগুন লাগাইছে আর কি, কিছু আংশিক আসবাবপত্র পড়েছে বারান্দার।